তাবিদ আওয়াল তিনি যেটা জানিয়েছেন, সাফ যদি বাংলাদেশে আয়োজন হয় তাহলে শুধু ঢাকায় নয়, খেলা হবে ঢাকার বাইরেও। পুরো দেশে জাতীয় দলের ফুটবল ম্যাচ দেখতে চাওয়ার যে মানুষের যে একটা আক্ষেপ রয়েছে সেটা নাকি শেষ হয়ে যাবে। সেই আক্ষেপটা নাকি মোচন হবে চলতি বছরের সেপ্টেম্বরে, বাংলাদেশ যদি সাফের আয়োজক হিসেবে চূড়ান্ত সিগন্যালটা পেয়ে যায় ঠিক তখনই। সাফ মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি, বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা যাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে, আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। সাফ তো হবে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে, তার আগেও তো বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা রয়েছে। হামজা শমিদদের এশিয়ান কাপের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তবে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের এগেইনস্টে মার্চের 31 তারিখ বাংলাদেশ সিঙ্গাপুরে যে সেই ম্যাচটা খেলবে। সেই ম্যাচের আগে কি বাংলাদেশ কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে? সেই ম্যাচে কোচের দায়িত্বে আসলে কে থাকছেন? তাবিদ আওয়ালের কাছে অনেকগুলো প্রশ্ন ছিল, কারণ ধারণা করা হচ্ছিল, যেটা শোনা যাচ্ছিল, হাভিয়ার কাবরেরা এবং তাবিদ আওয়ালের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সম্পর্কটা কি মিউচুয়ালি টার্মিনেটেড নাকি হয়ে যাচ্ছে। যদিও মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত হাভিয়ার কাবরেরার সাথে চুক্তি ছিল। বাফুফের প্রেসিডেন্ট ইয়েসও বলেননি, নো বলেননি। জিনিসটাকে তিনি অপেক্ষায় রেখেছেন সবাইকে। বাংলাদেশ দলে সেই মার্চে যাওয়ার আগে বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেটা ঘরের মাঠের থেকে অ্যাওয়ে ম্যাচেই হওয়ার সম্ভাবনা বেশি, এবং কোচের ইস্যুতে তিনি জানিয়ে দিয়েছেন সময় হলে জানানো হবে তার সবকিছু। আমরা মার্চ উইন্ডো নিয়ে অফকোর্স চেষ্টা করতেছি 1টা বা 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, তারপরে আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের অলরেডি একটা ম্যাচ আছে। এখনো আমরা টিম ফাইনালাইজ করি নাই, হোম বা অ্যাওয়ে খেলবো সেটাও আমরা ফাইনালাইজ করি নাই, কারণ আমরা মনে করছি যে সময় এসেছে ঢাকা স্টেডিয়ামের মাঠটাকে সম্পূর্ণভাবে আবার ঠিক করার জন্য। তো সেটা করলে আমরা অফকোর্স অ্যাওয়ে ম্যাচ খেলবো, তারপর সিঙ্গাপুরে আমরা চলে যাব।